আমাদের বাংলাদেশে ইংলিশ হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বাট শকিংলি only 2.6% people can speak English influently. Here is the crazy part. বিগ পজিশনে থাকা অনেক মানুষ আছেন যারা ঠিকমতো ইংলিশ বলতে পারেন না। Why is that? What's going on in here? So আজকে আমি শেয়ার করব বাংলাদেশি স্টুডেন্টদের ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে রিয়েল চ্যালেঞ্জ কি এবং কিভাবে খুব সহজে প্র্যাকটিক্যাল মেথড ফলো করে এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করা যায়। If you want to speak English confidently, this video is for you. Are you ready? So let's get started. Hello everyone, welcome back to my channel. If you are first time watching my channel, please consider to subscribe my channel. And if you like video, please leave a comments in the comments box. So without further ado, let's talk about the number one problem. The number one problem is the lack of environment. আমাদের দেশে ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে ল্যাক অফ ইংলিশ এনভায়রনমেন্ট। লেটস এক্সপ্লেন হোয়াট আই মেন্ট বাই দ্যাট। আমাদের বাংলাদেশের মানুষ খুব লিমিটেড ইংলিশ স্পিকিং এর এনভায়রনমেন্ট পায়। সো আমরা সচরাচর বাংলাতে কথা বলি এবং আমাদের আশেপাশে যে এনভায়রনমেন্ট আছে, যে মিডিয়া আছে, যেসব রিসোর্স আছে, সব জায়গাতেই আমরা বাংলাতে কথা বলি। কিন্তু ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমাদের দেশে যে বইগুলো পড়ানো হয় সেখানে ইংলিশ পড়ানো হয়, কিন্তু স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করার মতো কোনো সুযোগ নাই। সেখানে অলমোস্ট জিরো এনভায়রনমেন্ট। কেউ ইংলিশে কথা বললে অনেক সময় ফ্রেন্ড সার্কেল দেখে ভাবে, ও ইংলিশে ভাব দিচ্ছে। এটা একটা অ্যাটিটিউড এবং এই অ্যাটিটিউডটা আমাদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ। উইদাউট ইংলিশ এনভায়রনমেন্ট it is very hard to make your English better and speak English influently. প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা বিষয় থাকে। যে ল্যাঙ্গুয়েজ আপনি ডেইলি শুনবেন না অথবা বলবেন না, সেই ল্যাঙ্গুয়েজে আপনার কনফিডেন্ট আসা খুবই কঠিন। সো আপনি যদি কনফিডেন্টলি এবং ইনফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চান, তাহলে আপনাকে আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে এবং ডেইলি প্র্যাকটিস করতে হবে। তো চলুন আমরা এখন কথা বলি অপশন নাম্বার 2 নিয়ে। সো আমাদের দ্বিতীয় যে প্রবলেম সেটি হচ্ছে ফিয়ার অফ মেকিং মিস্টেক। মেনি বাংলাদেশি স্টুডেন্ট ফিল লাইক ইফ আই মেক মিস্টেক দেন হোয়াট সামওয়ান এলস ইজ থিঙ্কিং। সো আমরা যদি মিস্টেক করি, আমাদের বন্ধুরা হয়তো হাসবে, তারা হয়তো কি না কি ভাববে। এই যে ফিয়ার অফ জাজমেন্ট, এইটা একটা বড় মেন্টাল ব্লক। ফলে আমাদের শব্দ ভান্ডার থাকলেও আমাদের মুখে শব্দ আসতে চায় না। বাক্য শুরু করতে গেলে আমাদের ভয় লাগে, আর কনভারসেশন করতে চাইলে আমরা সাহস পাই না। বাট রিমেম্বার, মিস্টেক ইজ এ পার্ট অফ লার্নিং। চেষ্টা না করলে কখনো ইমপ্রুভ করতে পারবে না। কিপ ইন মাইন্ড, ইভেন নেটিভ আমেরিকান মেক্স মিস্টেক অল দ্য টাইম ওয়াইল দে আর স্পিকিং ইংলিশ। তাহলে এই ধরনের সমস্যা থেকে আমাদের মুক্তি পাওয়ার উপায় কি? আমাদের মুক্তি পাওয়ার উপায় হচ্ছে, একটা কথা মনে রাখতে হবে, স্পিকিং এর ক্ষেত্রে আমরা আমাদের এক্সপ্রেশনকে প্রকাশ করি, অর্থাৎ উই এক্সপ্রেস আওয়ার এক্সপ্রেশন। অ্যান্ড ওয়েন ইউ রাইট ইংলিশ ইজ এ ডিফারেন্ট থিংস। সো রাইটিং ইংলিশ অ্যান্ড স্পিকিং ইংলিশ ইজ টু ডিফারেন্ট থিংস। When you write English, you have to keep in mind you cannot make a mistake. When you speak in English, you can make mistake because this is the expression. So এমনকি আমি নেটিভ আমেরিকানদের দেখেছি, তারা যখন কথা বলে তারা অনেক ভুল কথা বলে, কারণ কথা বলার সময় সেন্টেন্স স্ট্রাকচার মেনটেন করা অনেকটা কঠিন। ধরুন, আমরা যারা বাঙালি, আমরা যখন কথা বলি, আমরা কি গ্রামারের কথা চিন্তা করে কথা বলি? নেভার। আমাদের মনের ভাব আমরা প্রকাশ করি। ইংলিশটা ঠিকই তেমন। আপনি যখন কথা বলবেন তখন আপনার এক্সপ্রেশনটা খেয়াল রাখতে হবে, আপনি সঠিক ইংলিশ বলছেন কিনা সেটি খেয়াল রাখতে হবে। তবে সবসময় গ্রামার ওভার থিঙ্কিং আমাদের স্পিকিং এর ক্ষেত্রে একটি ব্যারিয়ার তৈরি করে। তাই স্পিকিং ইজ এ এক্সপ্রেশন। নেভার ওয়ারি অ্যাবাউট মেকিং মিস্টেক্স। লেটস টক অ্যাবাউট প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3-তে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি ইংলিশ শেখার জন্য সিরিয়াস হয়ে থাকেন, এখনই কমেন্ট বক্সে যে লিখুন আই এম সিরিয়াস অ্যাবাউট লার্নিং ইংলিশ। তাহলে আমি আপনাদেরকে
পিডিএফ কপি পাঠিয়ে দেব এবং ইংলিশ শেখার জন্য যে ধরনের রিসোর্স আপনার দরকার আপনি আমাকে রিকোয়েস্ট করলে আমি পিডিএফ ফাইল করে পাঠিয়ে দেব। উইদাউট ফার্দার ডু লেটস মুভ অন। সো স্পিকিং ইংলিশের ক্ষেত্রে আমাদের প্রবলেম নাম্বার 3 হচ্ছে ভোকাবুলারি ইস্যু। আমরা জানি আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা সবসময় কথা বলি বাংলাতে, আমাদের যে লেখাগুলো আমরা দেখি সেগুলো আমরা দেখি বাংলাতে, এই জন্য আমাদের ভোকাবুলারি কম। ভোকাবুলারি অনেক সময় আমরা মুখস্থ করতে পারি, কিন্তু স্পিকিং করতে গেলে সেগুলো আমাদের মাথায় আসে না, হঠাৎ করে সেগুলো উধাও হয়ে যায়। তাই বাংলাদেশ স্টুডেন্টের এটি একটি কমন স্ট্রাগল, কারণ ভোকাবুলারি আমরা শুধু পড়ি, ব্যবহার করি না। যে শব্দ আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন, কিন্তু কথা বলার সময় সেগুলোকে আপনি গুলিয়ে ফেলেন। তাই আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে। when we see something we have to think in English. সো আপনি যখন হাঁটবেন, চলবেন, কিছু করবেন, আপনি এগুলোকে আপনার ইংলিশে থিঙ্ক করতে হবে। তাহলে দেখবেন আপনি যখন রিয়েল লাইফে ইংলিশ বলতে যাবেন তখন এগুলো আপনার এক্সপ্রেশনের সাথে প্রকাশ পাবে এবং আপনি কম ভুল করবেন। সো এর সলিউশন হিসাবে আমাদের প্রতিদিন কিছু শব্দ শিখতে হবে। আপনি যদি ডেইলি 3 to 5 নিউ ওয়ার্ড শেখেন তাহলে দেখবেন আপনার শব্দ ভান্ডার একসময় বেড়ে যাবে। বাট এই শব্দগুলো শুধু শিখলে হবে না, এই শব্দগুলো আমাদের ডেইলি লাইফে আমরা কিভাবে ইউজ করতে পারি সেভাবে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। সো ইমিডিয়েটলি ট্রাই টু ইউজ দিস ওয়ার্ড ইন ইউর ডেইলি স্পিকিং পার্ট অ্যান্ড slowly you will improve. Keep in mind, without practicing you never will be improving. Let's talk about problem number 4. সো আমাদের প্রবলেম নাম্বার 4 হচ্ছে গ্রামার ওভার থিঙ্কিং। অনেকে কিন্তু ইংলিশে কথা বলতে পারে, কিন্তু অনেক সময় স্পিকিংয়ের সময় আমরা গ্রামারকে প্রায়োরিটি দিয়ে থাকি। আমরা গ্রামার ক্যালকুলেট করে কথা বলার চেষ্টা করি, ফলে রেজাল্টটা কি হয়, আমাদের কথা আটকে যায়। I know grammar is important, but overthinking grammar blocks our frequency. So গ্রামার লেখার সময় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বলার সময় গ্রামারটা কম গুরুত্বপূর্ণ। অনেক সময় আমি যখন আমেরিকানদের সাথে কথা বলি আমি দেখি তারা গ্রামারটাকে কম গুরুত্ব দেয়, কারণ তারা রেগুলার বেসিস কথা বলে। ধরুন আমরা যারা বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা যখন কথা বলি আমরা গ্রামারকে কতটা প্রায়োরিটি দিই। আমরা গ্রামার থিঙ্ক করে কথা বলি না, আমরা রেগুলার বেসিস কথা বলি। অনেক সময় আমরা যে বাংলা সেন্টেন্সগুলো বলি সেগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের মতো করে বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রামার মেনটেন করি না। ইংলিশটা ঠিক তেমন, আপনি যখন কথা বলবেন তখন আপনি এই কথাটাকে এক্সপ্রেস করবেন। ইট ডাজন্ট মিন ইউ ক্যান সে হোল থিং রং, নো, ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন অর স্ট্রাকচার। সো ইউ নেভার হ্যাভ pressure or impression on your head that, oh, I have to maintain every single English grammar. This overthinking grammar will blocks your frequency. So solution হিসেবে আমরা কিছু ছোট ছোট স্ট্রাকচার তৈরি করতে পারি। I am going to, I want to, I need to, I like to, I have to. So this pattern will help you improve your English. So these patterns will help you improving your daily conversation. আপনি যখন নিয়মিত এভাবে প্র্যাকটিস করতে থাকবেন, একদিন দেখবেন আপনি যখন কথা বলছেন তখন আপনার ছোট ছোট ভুলগুলো আপনি শুধরে নিতে পারছেন। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেলফ অ্যান্ড ইউ উইল স্পিক ইংলিশ ইনফ্লুয়েন্টলি। আমাদের নাম্বার 5 প্রবলেম হচ্ছে ট্রান্সলেশন ডিপেন্ডেন্সি। আমরা সবসময় একটা শব্দকে ট্রান্সলেট করে কথা বলার চেষ্টা করি। Translation is a different things. Translation is a writing format. অর্থাৎ একটা সেন্টেন্সকে সুন্দর করে গ্রামার মেনটেন করে ইংলিশে প্রকাশ করা। আপনি যখন ইংলিশে কথা বলবেন তখন আপনাকে টু দ্য পয়েন্টে গ্রামার মানতে হবে না, টু দ্য পয়েন্টে ট্রান্সলেট করতে হবে না। কারণ একটা ট্রান্সলেশন হয়তো হুবহু কিছু রুল মেনটেন করতে হয়, স্পিকিংয়ের ক্ষেত্রে এতটা জটিলভাবে মেনটেন না করলেও চলে। এটিকে আপনি রেগুলার বেসিস কথা বলতে পারেন। সো এই ছোট ছোট থিঙ্কিং হ্যাবিট আপনার ব্রেনকে ইংলিশ মোডে সেট করবে। আমাদের নাম্বার 6 প্রবলেম হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি। মেনি স্টুডেন্টস স্টার্ট উইথ এক্সাইটমেন্ট
সো 2 দিন প্র্যাকটিস করে, হয়তো 3 দিন প্র্যাকটিস করে, তারপরে তারা বন্ধ করে দেয়। ইংলিশ হলো একটা স্কিল, এটি জিমের মতো, অর্থাৎ আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস করলে ইমপ্রুভ করবেন এবং বন্ধ করলে স্লো হয়ে যাবেন। You have to make a routine, and every day in a particular time you have to maintain your routine. So when you make a commitment, like at least 20 to 30 minutes, you have to practice yourself. So at least 30 minutes daily আপনাকে প্র্যাকটিস করতে হবে। 5 মিনিট আপনি হয়তো কোনো একটি পডকাস্টিং অথবা ইউটিউব লিসেনিং করবেন। 5 মিনিট আপনি হয়তো তার সাথে লিপসিং করবেন, অর্থাৎ স্পিকিং প্র্যাকটিস করবেন। হয়তো 10 মিনিট আপনি ভোকাবুলারি শিখবেন, আর হয়তো 10 মিনিট আপনি সেন্টেন্স প্র্যাকটিস করবেন। এইভাবে যদি আপনি ডেইলি 20 থেকে 30 মিনিট কন্টিনিউ করেন, 30 দিন পরে দেখবেন আপনার ভেতরে হিউজ ইমপ্রুভমেন্ট আসছে। সো ফ্রেন্ডস, ক্যান ইউ মেক এ কমিটমেন্ট দ্যাট উই ক্যান ডু দিস? সো এখন আমরা কথা বলবো এর সলিউশন নিয়ে। সো ফ্রেন্ডস, ইংলিশ শেখা কঠিন না, শুধু রেগুলার প্র্যাকটিস দরকার। ডোন্ট ওভার থিঙ্ক পারফেক্ট গ্রামার অথবা ভোকাবুলারি অথবা অ্যাকসেন্ট। ছোট প্রগ্রেসই আসল। ছোট ছোট প্র্যাকটিস আপনাকে একদিন পারফেক্ট করে দিবে। তার জন্য প্রতিদিন 15 থেকে 20 মিনিট অথবা 20 থেকে 30 মিনিট ইংলিশ প্র্যাকটিসের একটি রুটিন তৈরি করুন। সেখানে আপনি সেলফ প্র্যাকটিস করুন। আপনি সেখানে কিছুক্ষণ লিসেনিং করবেন, কিছুক্ষণ স্পিকিং করবেন, আর কিভাবে স্পিকিং করবেন তার কিছু ডিরেকশন আমাদের আরেকটি ভিডিওতে দেওয়া আছে। আপনি আয়নার সামনে দাঁড়িয়েও প্র্যাকটিস করতে পারেন। তাছাড়া প্রতিদিন অ্যাটলিস্ট 10 মিনিট ভোকাবুলারি প্র্যাকটিস করুন। ভোকাবুলারিগুলোকে আপনি ইংলিশ তৈরি করে, আমরা ডেইলি লাইফে যেসব ইংলিশ ইউজ করি সেভাবে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করুন, এবং আর 10 মিনিট আপনি সেন্টেন্স তৈরি করার পেছনে ব্যয় করুন। এভাবে দেখবেন একদিন আপনার ইংলিশে কনফিডেন্স বাড়ছে এবং আপনি কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারছেন। ভুল করা স্বাভাবিক, কারণ রিপিটেশন থেকেই কনফিডেন্স আসে। ডেইলি ছোট ছোট প্র্যাকটিসই ইংলিশের ইনফ্লুয়েন্সই তৈরি করে। এই স্টেপ ফলো করলে যে কেউ কনফিডেন্টলি ইংলিশ বলতে পারবে। সো ইফ ইউ ফলো দিস স্মল স্টেপ, you will speak English confidently no matter where you started from. So thank you very much for watching. See you in my next video.